আপনারা জানেন গত ৯/৭/২০২৬ তারিখে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহর উপজেলায় রাজনৈতিক সফরে আসেন। বিষয়টি অলিখিত বা অঘোষিত হলেও জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা জুলাই ২৪ গণ আন্দোলনকৃত সংগঠনগুলোর মধ্যে অন্যতম সংগঠন এনসিপির নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়েছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মসূচি যেন নিরাপদ নির্বিঘ্নে পালিত হয় সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে পুলিশ সুপারকে সুস্পষ্ট বার্তা প্রদান করা হয়। কিন্তু গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করলাম এনসিপির প্রতি আমরা সম্মান সহযোগিতা আর সহমর্মিতা প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহর উপজেলায় তাদের সভা সমাবেশে বিএনপি তারেক রহমান এবং পাবনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য পাবনার গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নামে মিথ্যা ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বক্তব্য প্রদান করেন, যা হীন মন মানসিকতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ ঘটায়। রাজনীতিতে বিএনপি যতটাই না সহনশীল ও শিষ্টাচারপূর্ণ, এনসিপি ততটাই উগ্র এবং প্রতিহিংসা পরায়ণ। গত ৯/৭/২৬ তারিখে এনসিপি নেতা সার্জিস আলম ও সরোয়ার তুষারের বক্তব্য ছিল উস্কানিমূলক এবং বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসের সম্মানহানির অপচেষ্টা মাত্র। শামসুর রহমান শিমুল বিশ্বাস তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনকল্যাণমূলক কৃতকর্মের দ্বারা পাবনার জনগণের নিকট অবিসংবাদিত নেতা হিসাবে খ্যাতি অর্জন করেছে। অন্যায়ের সাথে আপোষ না করা এবং পাবনা ও পাবনার জনগণের স্বার্থে লৌহ মানবের মতো অটল থেকে আন্দোলন সংগ্রাম করেই জননন্দিত নেতা হিসাবে পরিচিতি লাভ করেছে। অনিন্দ নেতা শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে শুধুমাত্র ফেসবুকেই প্রচার করা সম্ভব, কিন্তু পাবনার জনগণের জনমনে বিন্দু মাত্র রেখাপাত করা সম্ভব নয়। পাবনার জনগণ শিমুল বিশ্বাসকে তাদের আস্থা বিশ্বাস আর নির্ভরতার প্রতীক হিসাবে হৃদয়ে ধারণ করেছে। তাই তো পাবনার জনগণ শিমুল বিশ্বাসকে মানবিক নেতা ও মানবতার ফেরিওয়ালা উপাধিতে ভূষিত করেছে। আমরা জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা এনসিপি নেতা সার্জিস আলম ও সরোয়ার তুষারের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এনসিপি নেতাদের বলবো, অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর নিকট ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনায় যে কোনো সভা সমাবেশে সার্জিস আলম আর সরোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সদয় উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে।